চলেছি বুখারার দিকে। এটি উজবেকিস্তানের প্রাচীন শহর, যার ইতিহাস 2500 বছরেরও বেশি। শতাব্দী প্রাচীন এই শহরের পরিচয় ছিল জ্ঞান, শিল্প ও ধর্মীয় চিন্তাচর্চার কেন্দ্র হিসেবে। তাছাড়া প্রাচীন সিল্ক রুটের বাণিজ্য কেন্দ্র ছিল এই বুখারা। বিখ্যাত ইসলামী পণ্ডিত ইমাম বুখারী এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন, যিনি সহিহ বুখারী হাদিস সংকলনের জন্য সুপরিচিত। প্রাচীন সিল্ক রুটের সংযোগস্থল হওয়াতে সময়ের হাত ধরে প্রাচীন সৌদীয় ধর্ম থেকে নবীন ইসলাম প্রায় সমস্ত ধর্মই প্রভাবিত করেছে এই শহরটিকে। সেই প্রাচীনকাল থেকে বহু সাম্রাজ্যবাদীদের হিংসার আঁচড় বুকে নিয়ে টিকে থাকা বুখারা এক কথায় এক টুকরো আরব্য রজনী। মাটির নিচে চাপা পড়ে থাকা প্রাচীন বুখারার অংশ উদ্ধারে খনন কার্য এখনও চলছে, ফলে বেরিয়ে আসছে হাজার হাজার বছরের ইতিহাস। বুখারার ইতিহাস যেমন বাণিজ্য ও সভ্যতার বিকাশ ঘটিয়েছে, তেমনি শিক্ষা, স্থাপত্য ও সংস্কৃতিতেও তার অবদান রেখেছে। Assalomu alaykum azizlar, mana hozir bu yerda birgalikda biz Kalkuttadan tashrif buyurgan, Hindistondan tashrif buyurgan musulmonlarimiz. Ismingiz? What is your name? Sisir Kumar Das. Sisir Kumar. Aha, Rajkumar avlodlaridan Jahon Taj Mahal Agra. স্থানীয় মানুষজনের বন্ধুত্বপূর্ণ ব্যবহার মনে রাখার মতো। তাছাড়া ভারতীয় সিনেমা সমগ্র সেন্ট্রাল এশিয়াতে যে যথেষ্ট প্রভাব ফেলে তাও লক্ষ্য করা যায়। খাজা বাহাউদ্দিন নকশবন্দের মাজার বুখারার খুব কাছেই অবস্থিত। তিনি একজন সুফি সাধক ছিলেন এবং যে সাধনার পথ তিনি প্রবর্তন করেন তাই নকশবন্দ তরিকা হিসেবে প্রচারিত। নকশ আর বন্দ এই দুটি কথা থেকেই নকশবন্দ কথার উৎপত্তি, যার অর্থ নকশা বা ছাপ বেঁধে রাখা। তিনি বলতেন, সর্বশক্তিমানের ছাপ মনে বেঁধে কর্ম করে যাও। তিনি আত্মিক বিশুদ্ধতা, নিঃশব্দে সর্বশক্তিমানের স্মরণ এবং সামাজিক কাজকর্মের ওপর গুরুত্ব দেন। এই মাজার মধ্য এশিয়ার অন্যতম সুফি তীর্থস্থান। তার এই শিক্ষা ভারতবর্ষ পর্যন্ত ছড়িয়ে পড়ে। মাজারটিতে তার কবর আছে মসজিদ, মিনার ও সুফি আস্তানা। চিতরাই মখী খোসা প্রাসাদ বুখারার শেষ আমিরদের গ্রীষ্মকালীন রাজপ্রাসাদ। সুন্দর বাগান, পুকুর ও ছায়াযুক্ত পথ দিয়ে ঘেরা। এটি একটি অনন্য রুশ, পারস্য ও মধ্য এশীয় স্থাপত্যের সংমিশ্রণ। বর্তমানে বুখারার ডেকোরেটিভ আর্ট মিউজিয়াম। 1807 সালে এক ধনী বণিক খলিফা নিয়াজকুল এক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যার প্রবেশদ্বার ছিল এই চারমিনার। সঙ্গে ছিল ছাত্রাবাস ও মসজিদ। লক্ষ্য করলে দেখা যাবে প্রতিটি মিনারের মাথায় ভিন্ন ভিন্ন নকশা, যা ইসলাম বিশ্বের 4টি প্রধান মাযহাবের প্রতীক হিসেবে ধরা হয়। কালান মিনার মূলত আজান দেওয়ার জন্য ও শহরের প্রতীক হিসেবে নির্মিত হয়েছিল।
চেঙ্গিস খান বুখারার অনেক কিছু ধ্বংস করলেও মিনারটিকে অক্ষত রাখেন এটির সৌন্দর্যের কারণে। ইতিহাস বলে একসময় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ওপর থেকে ফেলে দেওয়া হতো, তাই এটি টাওয়ার অফ ডেথ বলেও পরিচিত। خوش آمده نظمی کم سلامته دل بازن آمده ای بچه خوش آمده Give us the additional bowl, we'll share. Where's the small one? saffron vanilla cumin cardamom as a clove spice here mountain hills brothers kamu kamchiliklarni o'zing maqsad aylaylik. Barcha qiladigan ehsonlarimizni, ibodatlarimizni o'z dargohingda qabul maqbul aylaylik. Qilayotgan xayrli amallarga o'zing madadkor bo'lgin. Hajlarga yetkazgin. Şunu tanrıdan çıkardılar. Sen koşuyorsun değil mi? Siz öyle yani. Hayır, hayır, anası da kadar. Oldu mu? Karayın, yoksa bırak gitti. Simichke albo, Michello, betona. Limonlu sok. আত্তরি মসজিদ, যা একটি বিশ্ব ঐতিহ্য স্থান। ইসলাম পূর্ব যুগে এটি জরথুস্ট্রীয় অগ্নি মন্দির ছিল, পরে মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। ইসলামী ও পারস্য ঘরানার গম্বুজাকৃতি বাজার তোকি সারাফান। সিল্ক রুটে আগত ব্যবসায়ীরা এখানে মুদ্রা পরিবর্তন করতেন। বর্তমানে স্থানীয় হস্তশিল্প, গহনা, মিনিয়েচার আর্ট ও কাপড় চোপড় পাওয়া যায়। টিকে থাকা একমাত্র জলাধার বা হাউজ, যেখানে শুধু জারাফসান নদী থেকে খালের মাধ্যমে জল এনে ধরে রাখা হতো শহরের মানুষজনের ব্যবহারিক কাজে। হাউজের চারপাশে সুফি আস্তানা, মাদ্রাসা, বাজার ও বিদেশি বণিকদের সরাইখানা থাকায় স্থানটি মানুষজনের বিনোদন ক্ষেত্রে পরিণত হয়। ল্যাব কথার অর্থ পাশে, তাই ল্যাবি হাউস বলে স্থানটি পরিচিতি লাভ করে পর্যটকদের কাছে। 1500 শতকের গোড়ায় এটি তৈরি করান তৎকালীন প্রধানমন্ত্রী নাদির দিবান বেগি। পাশেই তিনি তৈরি করে দেন সুফি সাধকদের থাকার জায়গা, যা নাদির দিবান বেগি খানকা হিসেবে পরিচিত। এটি নাদির দিবান বেগি মাদ্রাসা শুরুতে ক্যারাভান সারাই হিসেবে নির্মাণ করা হলেও পরবর্তীকালে মাদ্রাসায় রূপান্তরিত হয়। প্রবেশদ্বারে পাখির ও সূর্যের মোটিফ লক্ষ্য করা যায়, যা ইসলামী স্থাপত্যে বিরল। বর্তমানে এটি সাংস্কৃতিক কেন্দ্র ও পর্যটন স্থান, বিভিন্ন হস্তশিল্পের বাজারও। উৎকৃষ্ট মানের অস্ত্র তৈরির এটি একটি প্রাচীন কর্মশালা, যা এখনও বুখারায় টিকে আছে। তোকি জারগারান বাজারের কাছেই আব্দুল আজিজ খানের মাদ্রাসা বুখারার সৌন্দর্য, শিল্প ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন, যা অতীতের গৌরবময় ইতিহাসের কথা মনে করিয়ে দেয়।
ওকি জারগারন প্রাচীন সিল্ক রুটের এক গম্বুজ বাজার, যেখানে মূলত গয়নার ব্যবসা হতো। বর্তমানে চা মশলা থেকে জামা কাপড়, কারুকার্য করা পণ্য, চিত্রকলা, হাতে তৈরির গয়না পণ্য হিসেবে বিক্রি হয়ে থাকে। টিম আব্দুল্লাহ খান ট্রেডিং ডোম মূলত হাতে বোনা কার্পেটের বাজার, যেখানে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন সাইজের নজর কাড়ার মতো সব কার্পেট। প্রাচীন সিল্ক রুটে বুখারার 3টি প্রধান বাজার ছিল, যা তোকি বা গম্বুজ বাজার বলে পরিচিত। এটি তেলপাক ফুরোসান বা টুপি বিক্রেতাদের বাজার বলে পরিচিতি লাভ করে। বর্তমানে রকমারি টুপি ছাড়াও বাদ্যযন্ত্র, হস্তশিল্প, রেশমি কাপড়, চামড়ার পণ্য, খোদাই করা শিল্প, চিত্রকলা প্রভৃতি এখানে পাওয়া যায়। আর্ক অফ বুখারা। শত শত বছর ধরে এখান থেকেই বুখারার শাসনকর্তারা শাসনকার্য চালাতেন। অনুমান করা হয় 5ম শতকে মূল দুর্গটি এখানেই তৈরি হয়। দুর্গের চারপাশে ছিল বিশাল মাটির প্রাচীর, আর ভেতরে ছিল প্রাসাদ, সৈন্যদের ঘাঁটি, আদালত প্রভৃতি। শক্তিশালী প্রাচীর ও কৌশলগত অবস্থান একে বহু শত্রুর হাত থেকে বহুবার রক্ষা করেছে। যদিও চেঙ্গিস খাঁ একবার দুর্গটিকে ধ্বংস করেছিলেন, পরে তা আবার পুনর্নির্মিত হয়। বর্তমানে এটি একটি মিউজিয়াম ও পর্যটন কেন্দ্র। বুখারার কালান মসজিদ, এটি মধ্য এশিয়ার সবচাইতে বড় জামা মসজিদগুলোর মধ্যে একটি। এখানে 1000 জনেরও বেশি একসাথে বসে নামাজ পড়তে পারে।